তবে কি এবার অপু বিশ্বাসের কাছে হারের স্বাদ পেলেন বুবলি? ফ্যাশনে কেন এত কাঁচা আমাদের প্রিয় এই সুশিক্ষিত অভিনেত্রী বুবলি, যার অভিনয় আর ব্যক্তিত্ব নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই, কিন্তু যখনই ফ্যাশন এক্সপেরিমেন্ট করতে যান তখনই যেন সব গোলমাল হয়ে যায়। কেন বারবার নিজেকে ট্রোলিং এর সাগরে ডুবিয়ে দিচ্ছেন? ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সবাই বলে বুবলি অনেক শিক্ষিত এবং প্রশংসিত একজন নায়িকা, কিন্তু তার বর্তমান ফ্যাশন সেন্স নিয়ে কথা বলতে গেলে একটা কথাই মাথায় আসে, অখাদ্য। দেখুন এই ছবিটার দিকে, ময়ূরের পেখম ধারণ করলে কি কাক কখনো ময়ূরের মর্যাদা পায়? কখনোই না, কারণ আভিজাত্য আর সৌন্দর্য কোনো দোকান থেকে ধার করা যায় না, এটা আসে ভেতর থেকে। নকল পালক আর মুখোশ পরে নিজের সক্রিয়তা কেবল আড়াল করা যায়, পরিবর্তন করা যায় না। মজার ব্যাপার হলো, গৌতম সাহা যখন অপু বিশ্বাসকে নিয়ে কাজ শুরু করেছিলেন তখন অপুর জনপ্রিয়তা আজকের মতো এত তুঙ্গে ছিল না, কিন্তু অপুর সাজে ছিল একটা আভিজাত্যের ছাপ। আর এখন সেই একই গৌতম সাহা বুবলিকে ময়ূর বানাতে গিয়ে যেন পুরো বিষয়টাকে হাসির খোরাক বানিয়ে ফেলেছেন। নেটিজেনরা বলছেন ফ্যাশনের দৌড়ে অপু বিশ্বাস বুবলিকে অনেক পিছনে ফেলে দিয়েছেন। বুবলি আধুনিক হতে গিয়ে যেন নিজের আসল সৌন্দর্য হারিয়ে ফেলেছেন। একজন অভিনেত্রীর কাছে তার স্টাইল স্টেটমেন্ট অনেক বড় বিষয়, কিন্তু বুবলি কি বুঝছে না তার আজগবি সাজের জন্য তিনি ট্রোলিং এর শিকার হচ্ছেন? বুবলি বরাবরই আলোচনার কেন্দ্রে থাকতে ভালোবাসেন, কিন্তু নেতিবাচক আলোচনার পাল্লাটাই কি এখন ভারী হচ্ছে না? প্রশ্ন এখন সবার মুখে, ফ্যাশনের এতটা পিছিয়ে কেন বুবলি? ভিউয়ার্স, এখন আপনারা বিচার করুন, বুবলির এই নতুন সাজ কি আপনার কাছে গ্রহণযোগ্য, নাকি আপনারা মনে করেন অপু বিশ্বাসী ফ্যাশনের আসল কুইন? বুবলিকে কি আরো সচেতন হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন এক্সক্লুসিভ গসিপ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা।